तू वक्त मेरे लिए मैं हूँ तेरा लम्हा। কখনো যদি আবদার আসে আরেকটা ইস্ট বেঙ্গলের জন্য, কখনো একটা গান কম্পোজ করার জন্য, করবেন? হ্যাঁ, ডেফিনেটলি কেন না। যদি কখনো সুযোগ আসে ইস্ট বেঙ্গলের হয়েও গান লিখবেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। ভারত গৌরব সম্মানে সম্মানিত হয়ে ইস্ট বেঙ্গল ক্লাব তাঁবুতে এসে এক্সট্রা টাইম বাংলাকে জানিয়ে দিলেন তিনি। ओ নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ইস্ট বেঙ্গলের গতকাল প্রতিষ্ঠা দিবস ছিল এবং প্রতিষ্ঠা দিবসের পর এদিন অলরেডি আপনারা যে ভিডিও দেখেছেন সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব তাঁবু ঘুরে দেখেছেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী এবং তিনি গোটা ক্লাব তাঁবু ঘুরে আপ্লুত এবং ছোটোবেলায় ফিরে গিয়েছিলেন এবং তারপর এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কি জানালেন তার ছেলেবেলা সম্পর্কে, তার ইস্ট বেঙ্গল প্রেম সম্পর্কে, সেগুলোই একবার ছোট করে শুনে নেব। ইস্ট বেঙ্গল ক্লাবে এলেন, আর্কাইভ দেখলেন, গোটা বিষয়টা ঘুরে দেখলেন, কেমন অভিজ্ঞতা ইস্ট বেঙ্গল ক্লাবে? খুবই ভালো লাগলো। অবভিয়াসলি ক্লাবে আসলে সবসময় ভালো লাগে। ক্লাব মাঠে যেতে পারলাম, একটু ফুটবলে হাত দিলাম, গোল পোস্টে হাত দিলাম, তো মাঠের ফিল্ডটা পেলাম। এর থেকে আর কি হতে পারে? আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, গতকাল আপনি বলছিলেন যে নিজেকে গোল পোস্টের নিচে ভাস্কর গাঙ্গুলি মনে হয়, ওনার সঙ্গে কোনো স্মৃতি বা ওনাকেই কেন আপনার এত ফেভারিট মনে হয়? আমি গোলকিপার খেলতাম, তো ওই সময় যে আইডল ছিল আমার পাড়ার যে ক্লাব ইন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাব, আমি গোপলেনের ছেলে, ইন্টালির ছেলে, তো ওখানে ইন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাবের যে আমাদের ছোট মাঠ ছিল, তো ওখানে যখন খেলতাম, আর ওই সময়কার যখন ফুটবল নেশা ছিল, ওই সময় সবচেয়ে ভাস্কর গাঙ্গুলি ওয়াজ আইডল। সো অবভিয়াসলি দেখা হলো, কথাও হয়েছে। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য ড্রিম কাম টু। দ্যাট ওয়াজ দ্য হিরো, মিটিং আ হিরো অফ মাই চাইল্ডহুড। এটা সবার একটা অনুরোধ আছে, ইস্ট বেঙ্গলের যে থিম সং এখন সেটা অরিজিৎ গেয়েছে এবং মোহনবাগানের ক্ষেত্রেও অরিজিতেরই গাওয়া, সেক্ষেত্রে কখনো যদি আবদার আসে আরেকটা ইস্ট বেঙ্গলের জন্য, কখনো একটা গান কম্পোজ করার জন্য, করবেন? হ্যাঁ, ডেফিনেটলি কেন না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।